আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মৌতের তুফান আসবে যখন নবীজি আমরা, মৌতের তুফান আসবে যখন নবীজি আমরার, দয়া করে দেখাইও, দয়া করে দেখাইও চেহারায়ে আনওয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। গুনাহগারের গুনাহ জোরে দুরুদে আপনার, গুনাহগারের গুনাহ জোরে দুরুদে আপনার, লক্ষ কোটি সালাম জানাই, লক্ষ কোটি সালাম জানাই নবীজি আপনায়, নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। কুরাইশ বংশ সেরা বংশ, উঁচু তাহার মান, কুরাইশ বংশ সেরা বংশ, উঁচু তাহার মান, তার চেয়ে আরো সেরা, তার চেয়ে আরো সেরা হাশিমি খানদান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, حسنت جميع خصاله صلوا عليه وآله. هو الحبيب الذي ترجى شفاعته، هو الحبيب الذي ترجى شفاعته، لكل حول من الأهوال مقتحم. بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে অসংখ্য অগণিত নিয়ামত দিছেন, ঠিক না ঠিক না? নিয়ামত দিছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করবার লাগি আল্লাহ রাব্বুল আলামিন আমরারে সিগন্যাল দিয়া জানাইয়া দিছে। ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দেন, ও আমার বান্দা হল, তোমাতানরা আমি অসংখ্য অগণিত নিয়ামত দান করছি, নিয়ামতের শুকরিয়া আদায় করবায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাতানরে আরো নিয়ামত বেশি বেশি বাড়াইয়া দিব। জুরে জুরে হোক সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ, যারা নিয়ামত পাইল নিয়ামতের শুকরিয়া আদায় করলো না তাদের জন্য কঠোর আযাব। আমরা আযাবের সম্মুখীন হতে চাই না শান্তির সম্মুখীন হতে চাই? শান্তি চাই না নিজাব? আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইরে বুঝার তৌফিক দিক। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে দান করছেন তবিবে দু আলম সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, নবীদের নবী, গাছের নবী, মাছের নবী, আকাশের নবী, বাতাসের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় পাঠাইছেন। হুক্কা সুবহানাল্লাহ। নবীর উম্মত হইতাম পারছি, খুশি না বেজার? জুড়ে হোক্কা খুশি না বেজার? আবার শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা নবী হইলা সর্বশেষ নবী, আর আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম যে সৃষ্টি করছেন যারে, তিনি হচ্ছেন আমাদের নবী। হুক্কা সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ,
সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জিনিসটা সৃষ্টি করছেন? আল্লাহ রব্বুল আলামিনের নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দেন, যাবে তুমি কি জানো না সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারক আল্লাহ রব্বুল আলামিনে সৃষ্টি করছেন। তাহলে আমার নবী সাধারণ কোন নবী নাই। আমার নবীর হাত নাই, হাত মুবারক। আমার নবীর পা নাই, পা মুবারক। আমার নবীর চোখ নাই, চোখ মুবারক। আমার নবীর চুল নাই, চুল মুবারক। আমার নবীর তুতু নাই, তুতু মুবারক। সুবহানাল্লাহ। আমরা নবী এত দামি নবী, যে নবীর উম্মত হইতাম পারছি। আমরা নবীও দামি, আর নবীর দামি হওয়ার কারণে নবীর উম্মত হলো দামি। আমরা দামি কি লইলাম? আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষুটা দিছেন, নবীর উম্মত হওয়ার কারণে সেই চক্ষুটা দামি কি লইল? এই চক্ষু দিয়া মার চেহারা বাসাইবা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আপনার আমলনামাত মকবুল হজর সওয়াব দিবা। এই হাত দামি হইল কিলা? এই হাত যদি আপনি কোনো এতিমর মাথার যদি হাত বুলাইন, এই এতিমর মাথার যত গেছা চুল থাকবো ততটা আমলনামা আপনার আমলনামা সওয়াব দেওয়াই। এই পা এত দামি হইল কিলা? পাও দিয়ে হাঁটি আপনি যদি মাহফিল আইন, এক কদমে এক সওয়াব। সুবহানাল্লাহ। এখন ইতা সওয়াব তো আমরা বঞ্চিত হইতাম নি? যাব বঞ্চিত হইতাম না। আস্তে আস্তে আমরা প্যান্ডেল ভরি যা, বুঝা গেল এই এলাকার মানুষ আল্লাহ প্রেমিক, আল্লাহর নবী প্রেমিক, আল্লাহর অলি প্রেমিক। আল্লাহ সবাই রে এই মাহফিল আওয়ার তৌফিক দক্কা, আর মাহফিল তো কিচ্ছু লইয়া দেওয়ার তৌফিক দক্কা। যে শুনলাম আরো অন্য রাখিয়া যাই গিয়ার বাড়িতে গিয়া দিকা করবা, চাচিয়ে অথবা মাইয়ে অথবা বইনে দিকা কিতা ওয়াজ করিয়া আইলাম, ওইবার মনে রয়েছে না। কিন্তু হুজুরের ওয়াজ বড় সুন্দর, গলার টান বড় সুন্দর, বলা নি যাব। আমরা ওয়াজও আইছি, ওয়াজ তো কিছু শিখতাম এবং লইয়া যাইতাম, আর উহার উপরে আপনারা আমরা সবাই আমল করতাম। আল্লাহ রাব্বুল আলামিনে আমল করবার তৌফিক দক্কা। আমরা সবাই বলি আমিন। আমার একটা বিষয় দেওয়া হয়েছে, নেকগার সম্পর্কে আলোচনা করা। আগে দেওয়া হয়েছে না, আমি একটা বিষয় নিয়ে আসলাম যে সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কতটুকু, ও বিষয়ে আলোচনা করতাম। আমার আব্দুল আলিম কামালপুরি হুজুরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন নেকগারর সহবত সম্পর্কে। আমি আলোচনা করবো ইনশাআল্লাহ, যে জায়গা দিছেন। তো আমি একটা বিষয় নিয়ে আইছি যে সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কতটুকু। খালি মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব আছে ঠিক, কিন্তু সন্তানের প্রতিও মা বাবার দায়িত্ব আছে না? না আছে। এগুলো আমরা জানার দরকার না? নিসাব আমরা অবশ্যই জানতাম যে আল্লাহ রাব্বুল আলামিনে এত মায়া করছেন, মহব্বত করছেন, যে দুনিয়ার মধ্যে যত ভালোবাসা আছে, বাইরে ভালোবাসে পিছনে স্বার্থ আছে, বইনে বাইরে ভালোবাসে পিছনে স্বার্থ আছে, চাচায় বাতিদারে মহব্বত করে পিছনে স্বার্থ আছে, বাতিদার চাচারে মহব্বত করে পিছনে স্বার্থ আছে, স্বামী স্ত্রীরে মহব্বত করে পিছনে স্বার্থ আছে, স্ত্রী স্বামীরে মহব্বত করে পিছনে স্বার্থ আছে। কিন্তু মা এবং বাবায় সন্তানের মায়া করেন, মহব্বত করেন, পিছনে কোনো স্বার্থ নাই। লিওয়াজহিল্লাহ। সন্তানে না খাইলে মা বাবায় খাইন না, সন্তান না ঘুমাইলে মা বাবা, সন্তান কোনো পেরেশানির থাকলে মা বাবা, সন্তান কোনো অসুবিধার থাকলে মা বাবা অসুবিধা করিয়ে দেয়। সন্তানের প্রতি এত মায়া, এত মহব্বত। আপনাদেরকে আমি প্রশ্ন করি যে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আপনারে আমারে মায়া করেন কে? মা। কে মায়া করেন? মা। তো মায় খেনে মায়া করেন। এই যে 10 মাস 10 দিন মার গর্ভের মধ্যে আসলাম, যখন বয়স 4 মাস হয়েছে, 3 মাস হয়েছে, মার পেটের ভিতরে মারে লাথি মারছি, মার কলিজা তাকাত দিস। মা রাত্রিবেলা খাওয়াত বইছেন, খালি মুখো ভাতটা নিছেন, সন্তানে লাথি মারছে, মার খানি শেষ। মা অন্য এক রুমে গিয়া খান্দইন, চক্ষুর পানি ফালাইন। রাত্রিবেলা মা ঘুমাইছেন, মারে লাথি মারছি, মার কলিজা তাগাত, মার ঘুম ভাঙছে, ঘুম তনে উঠিয়া চক্ষুর পানি ফালাইয়া আল্লাহর দরবারে হাত তুলেন, আল্লাহ আমার যত কষ্ট কোনো অসুবিধা নাই, কিন্তু আমার পেটের সন্তানের জন্য কোনো কষ্ট না হয়। মায় ও দোয়াটা করেন বাচ্চার লাগে। বাবায় মাতার গাও পাও পালাইয়া রুজি রোজগার করেন। বাবায় কোনোদিন চিন্তা করেন না আমি আমার লাগি ব্যাংক ব্যালেন্স করিয়া রাখি। ও যে মসজিদে ইমাম সাহেব ইমামতি করেন বাচ্চাইন্তর লাগি, মসজিদের ইমাম সাহেব ইমামতি করেন বাচ্চাইন্তর লাগি। বাবায় সারাদিন রিক্সা চালায় বাচ্চাইন্তর লাগি, সারাদিন সিএনজি চালায় বাচ্চাইন্তর লাগি।
যত পেশা আছে সব পেশা একমাত্র কারণ যে আমি টাকা পয়সা রুজি করমু, আমার বাচ্চারে আমি ভালোভাবে বরণ পোষণ করমু, ইঞ্জিনিয়ার বানাইমু, হাবিজ সাহেব বানাইমু, আলিম সাহেব বানাইমু, ডক্টর বানাইমু, আমি পাইলট বানাইমু। মা বাবার বড় স্বপ্ন থাকে এই বাচ্চারে নিয়ে, ঠিক না ঠিক নাই? কিন্তু মা বাবার এত মায়া এত মহব্বত সন্তানের লাগি, কিন্তু আমার মায়ে তো আমার হাত বানাইছেন না, আমার মায়ে তো আমার চক্ষু বানাইছেন না, আমার মায়ে তো আমার পা বানাইছেন না, আমার মায়ে তো আমার খান বানাইছেন না, আমার কপাল বানাইছেন না, আমার চুল বানাইছেন না। কিন্তু কয়দিন মার পেটো থাকার কারণে মার এত মায়া, কিন্তু যে আল্লাহ আমার হাত বানাইছেন, যে আল্লাহ আমার পা বানাইছেন, যে আল্লাহ আমার চক্ষু বানাইছেন, যে আল্লাহ আমার চুল বানাইছেন, মাথা বানাইছেন, কপাল বানাইছেন, সে আল্লাহর কতটুক মায়া হোক সুবহানাল্লাহ। কিন্তু মা হাত না বানাইছেন না, পাও বানাইছেন না, অঙ্গ প্রত্যঙ্গ বানাইছেন না, কিন্তু 10 মাস 10 দিন পেটো রাখার কারণে মার এত মায়া, মার এত মহব্বত সুবহানাল্লাহ। এর লাগি আমাদের জান চাইতো আমার মার প্রতি মহব্বত থাকতো না থাকতো না, প্রাণ চাইতো মহব্বত থাকতো কি থাকতো না? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু আমাদেরকে শিখাইয়া গেছে। এর লাগি আমরা অনুসরণ খারা করতাম আল্লাহর রাসূলকে। আমরা আল্লাহরে পাইতো ইলা আল্লাহর রাসূলকে অনুসরণ করা লাগবো না লাগতো না? অবশ্যই রাখবো। আল্লাহ তখন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তুমি তাই আমার রাসূলের আনুগত্য করো, রাসূলের আনুগত্য করলে আমি আল্লাহর আনুগত্য করই। তাইলে বুঝা গেল আল্লাহ পাইতো ইলা আল্লাহর রাসূলকে ধরা লাগবো না লাগতো না? ধরা লাগবো, অবশ্যই ধরা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নবীগুলোরে 3টা জিনিস দান করছেন। খুব খেয়াল করে শুনবা তো সাহাবাগণ, সব নবীগুলোরে আল্লাহ রাব্বুল আলামিনের 3টা জিনিস দান করছেন। 1 নম্বর হইল ওহী, 2 নম্বরে হুসনুল খুলুক, আর 3 নম্বরে হইল মুআজিজা। হুক্কা সুবহানাল্লাহ। যে সব নবীগুলোরে আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা জিনিস দান করছে। আমরা জানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা আছে, ঠিক না ঠিক না? ঈসা নবীর মুআজিজা আছে, দাউদ নবীর মুআজিজা আছে, সুলাইমান নবীর মুআজিজা আছে, আমরান নবীরও মুআজিজা আছে। সুবহানাল্লাহ। মুআজিজা বলতে কিতা? অলৌকিক ঘটনা। অলৌকিক ঘটনার নাম হইল মুআজিজা। হুক্কা সুবহানাল্লাহ। নবীগুলোর মাধ্যমে যে অলৌকিক ঘটনা এগুলার কয় মুআজিজা, আর কারামত যে আল্লাহর ওলিগুলোর মাধ্যমে যে অলৌকিক ঘটনা, ওই ঘটনারে কয় কারামত। হুক্কা সুবহানাল্লাহ। যে আমরা নবীর মুআজিজা সবচেয়ে বড় মুআজিজা কিতা? আল্লাহর 30 পারা কুরআন। হুক্কা সুবহানাল্লাহ। মুসা নবীর মুআজিজা আছে, ঈসা নবীর মুআজিজা আছে, দাউদ নবীর মুআজিজা আছে, সুলাইমান নবীর মুআজিজা আছে। মুসা নবীর মুআজিজা কিতা? ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা নবীর মুআজিজা হইল মুসার হাতের মধ্যে লাঠি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ও নবী মুসা, তুমি লাঠিটা জমিনের মধ্যে ফালাও। লাঠিটা জমিনের মধ্যে মুসা নবী ফালায়, সাথে সাথে ই লাঠি আর লাঠি থাকে না, লাঠি থাকে না, সাথে সাথে ই লাঠিটা অজগর সাপে পরিণত হয়ে যায়। এখন তাই যে আমার তো আসলো লাঠি ফালাইলাম জমিনও, আল্লাহ অর্ডার করলাম, কিন্তু লাঠিটা হয়ে গেল সাপ। সাপকে ধরতে ডরাই। আল্লাহ রাব্বুল আলামিন কইন, নবী মুসা তুমি ডরাইও না, তুমি আবার ও সাপের মধ্যে আতাও, আর ও সাপ হাত দিলে এই সাপটা আবার লাঠি হয়ে যাবে। মুসা নবীর মুআজিজা কতদিন? যতদিন মুসা নবী দুনিয়ায় আসলা ততদিন মুসা নবীর মুআজিজা। মুসা নবী দুনিয়া তো বিদায় নেওয়ার পরেই মুআজিজার শেষ। লাঠির মধ্যে হাত দিলে লাঠি তো আর সাফ হয় না। বুঝা গেল যতদিন মুসা নবী আসলা ততদিন লাঠিটা আসলো, লাঠির মুআজিজা আসলো। সুবহানাল্লাহ। দাউদ নবীর মুআজিজা কি তারে ভাই? দাউদ নবীর মুআজিজা হইল, তাই আমি যদি লোহার মধ্যে হাত দেই লোহাটা পানি হইব নি, লোহাটা নরম হইব নি? না না না। কিন্তু দাউদ নবীর মুআজিজা হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দেন, ওয়া আলান্না লাহু বিইজনিল্লাহ। ঈসা নবীর মুআজিজা হইল তাই কোন কবরের খান্দাত গিয়া যদি কইন কুম বিইজনিল্লাহ, কবরের যে আছো তুমি তাড়াতাড়ি উঠি যাও, কবরের মানুষটা তাড়াতাড়ি জিন্দা হইয়া উঠি যাইতা।
এটা খার ঈসা নবীর মুআজিজা। হ্যাঁ, দাউদ নবীর মুআজিজা আছে, মুসা নবীর মুআজিজা আছে, ঈসা নবীর মুআজিজা আছে, সুলাইমান নবীর মুআজিজা আছে। কিন্তু কতদিন, যতদিন তাইন দুনিয়ায় জীবিত আসলা অতদিন কিন্তু আমার নবী তবিবে দু আলম সাইয়্যিদুল কাউনাইন, আকাশের নবী, বাতাসের নবী, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা নবীরে তো বড় মুআজিজা দান করছেন। সবচেয়ে বড় মুআজিজা হইল আল্লাহর 30 পারা কুরআন। কুরআনে যদি প্রশ্ন করা হয়, কুরআন তোমার নাম কিতাব, কুরআনে বড় সুন্দর করিয়া জবাব দে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কুরআনের নাম হইল কুরআন মাজিদ। সুবহানাল্লাহ। কুরআন যদি জিজ্ঞাসা করা হয়, ও কুরআন তুমি আগে খানো আসলায়, কই ফি লাওহিম মাহফুজ, আমি আগে লাওহে মাহফুজ আসলাম। সুবহানাল্লাহ। কুরআনে যদি প্রশ্ন করা হয়, কুরআন তোমারে খার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন, কুরআনে বড় সুন্দর করিয়া জবাব দেয়, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ। আল্লাহু আকবার। আমরা নবীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন নাজিল করছেন। কুরআন যদি জিজ্ঞাসা করা হয়, কুরআন তোমারে কোন মাসে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন, কুরআনে বড় সুন্দর করিয়া জবাব দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদানুল মুবারক মাসে কুরআন নাজিল হইছে। সুবহানাল্লাহ। কুরআনের জিজ্ঞাসা হয়, কুরআন রমজানের প্রথম দিকে নাজিল হইছো না, মাঝখানে নাজিল হইছো না, শেষের দিকে নাজিল হইছো? কুরআনে বড় সুন্দর করিয়া জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমি কুরআনে লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করছেন। সুবহানাল্লাহ। এই কুরআনের পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? কুরআনের পক্ষে যারা থাকবে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, যারা রাসূলের পক্ষে থাকবে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, যারা আল্লাহর ওলিদের পক্ষে থাকবে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে। বলেন ঠিক কি না? দুনিয়ার মানুষেরা মুসা নবীর মুআজিজা যতদিন তাইন জীবিত আসলা ততদিন, দাউদ নবীর মুআজিজা যতদিন দাউদ নবী জীবিত আসলা ততদিন, কিন্তু আমরা নবীর মুআজিজা নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মুআজিজা আছে না নাই? কুরআন যদি নামাজের মধ্যে আমরা সহি শুদ্ধ করি না তিলাওয়াত করতাম পারি, তাইলে নামাজ আমরা রইতো না। আমরা নামাজ সহি শুদ্ধ করিয়া তিলাওয়াত করলে নামাজ হইব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা নবীর উপরে কুরআন নাজিল করছেন। ও দুনিয়ার মানুষ, কোন বান্দা যদি দুশ্চিন্তার মধ্যে পড়ে, কোন বান্দা যদি পেরেশানির মধ্যে পড়ে, কোন বান্দা বান্দি যদি অভাব অনটন পড়ে, তাইলে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, উত্তম ইবাদত হইল আল্লাহর কুরআন তনে তিলাওয়াত করা। কুরআন তিলাওয়াত করব, আল্লাহর কাছে দোয়া করব, তার অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিনে দূর করিয়া দিবা। পেরেশানি থাকলে কুরআন তিলাওয়াত করব, কুরআন তিলাওয়াত করলে করিয়া দোয়া করলে তার পেরেশানি আল্লাহ দূর করিয়া দিবা। কোনো মানুষ যদি কত অসুবিধা থাকে না কেন, কুরআন তিলাওয়াত করিয়া দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিনে তার সব পেরেশানিরে দূর করিয়া দিবা। তাহলে বোঝা গেল যে আমরা নবী হইলা সবচেয়ে দামি, আর সবচেয়ে বড় মুআজিজা আমরা নবীর আল্লাহ রাব্বুল আলামিনে দান করছেন। সুবহানাল্লাহ। আমরা নবীরে সবচেয়ে বড় মুআজিজা দান করছেন। সুবহানাল্লাহ। সেই নবীরে আমরা মহব্বত করতে চাই কি চাই না? নিজের প্রাণ চাইতে, নিজের দিল চাইতে আমরা আল্লাহর রাসূলকে মহব্বত করতাম। ঠিক না? ঠিক না সাহেব? আপনার ইমান, আমার ইমান হইল নবীরে মহব্বত করা। আপনার আমার ইমান নবীরে মহব্বত করা। আপনি আমি নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত বন্দেগী করি, কিন্তু নবীরে মহব্বত করি না, এই নামাজ কোনো উপকারে আসবে না, এই রোজা রাখা কোনো উপকারে আসবে না, এই হজ করা, যাকাত আদায় করা কোনো উপকারে আসবে। তাহলে ইমানকে মজবুত করা লাগবে।
দুনিয়ার মানুষের আরে ইমানটা বড় দামি। আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহি আলাইহি বড় সুন্দর করিয়া একটা ঘটনা উল্লেখ করেন। তারা তিনজন ভাই বড় বালা বালা কাজ করেন। কিতা কাজ? ইসলামর দাওয়াত দেন। সুবহানাল্লাহ। মানুষরে ইসলামর দাওয়াত দিয়া কলিমা পড়াইয়া তারা মুসলমান বানায়। হঠাৎ করিয়া একটা খ্রিস্টানোর দেশে গেছেন, যাওয়ার পরে তাইন ইসলামর দাওয়াত দেন। খ্রিস্টানোর বড় পাদ্রিয়ে জানলো, হায় রে হায়, তারা তো মুসলমান আইয়া আমার এলাকার ঢুকি গেছে, এখন ইসলামর দাওয়াত দের, আমার মানুষরে কলিমা পড়াইয়া মুসলমান বানাই লইব। খ্রিস্টানোর বড় পাদ্রিয়ে ডাক দিয়া কইল, আমার এলাকার মানুষ, যাও যাও, তারা তিনো বাইরে বন্দি করিয়া আমার দরবার লইয়াও। তিনো বাইরে বন্দি করিয়া বড় খ্রিস্টান পাদ্রির দরবার লইয়া যাওয়া হইল। লইয়া যাওয়ার পরে তানরে অফার করা হয়, তুমি তাইন তো ইসলামর দাওয়াত দিরায়, কলিমা পড়াইয়া মুসলমান বানাইরায়, তুমি তাইন আজকে তো ইসলামর দাওয়াত বন্ধ করিলাও, বন্ধ করিয়া তুমি তাইন খ্রিস্টান ধর্ম তাইও, তোমার তান যত টাকা পয়সা লাগবো তো টাকা পয়সা আমরা দিমু, সুন্দর সুন্দর মহিলা দিমু, কোনো অভাব হইতো নাই। তারা ডাক দিয়া কই, না না না, আমরার ইমান এত দুর্বল নাই, আমরার ইমানটা হইল মজবুত। হাজার হাজার কোটি কোটি টাকা দিলে, সুন্দর সুন্দর নারী দিলেও এরপরেও আমরা ইমান বিক্রি করব না। তখন খ্রিস্টানের বড় পাদ্রী ডাক দিয়া কইল, তইলে এই সুযোগ আর আচ্ছাড়া করা যাইতো না, তারা ইন্তনে আর বার করিয়া দেওয়া সম্ভব নাই। খ্রিস্টানের বড় পাদ্রী ডাক দিয়া কইল, যাও বড় বড় খরাই আনো, খরার মধ্যে কিতা করো, তেল ফালাও, আর আগুনের মধ্যে তলে দিয়ে আগুন লাগাও। যখন তেলটা উতরাইতে থাকলো, তখন বড় খরাইয়ের মধ্যে তিনো ভাইয়ের মধ্যে বড় বাইরে নিয়ে ডালা হইল। ডালবার আগে হইল, দেখো এখনো তুমি তাই আমার দল আইও, খ্রিস্টান ধর্ম তাইয়া তুমি তাই অংশগ্রহণ করিলাও, আর তুমি তাই ইসলাম ধর্ম বাদ দিলাও। তাই ডাক দিয়া কই, না না, সম্ভব নয়, প্রয়োজনে জান দিমু কিন্তু ইমান ছাড়তাম না। লুয়ারির মধ্যে ফেলা হইল, উত্তপ্ত গরম তেলের মধ্যে ফেলানি হইল। বড় বাইরে মেজ বাইরেও উত্তপ্ত তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ফেলানি হইল। হঠাৎ করিয়া একজন খ্রিস্টানে ডাক দিয়া কয়, ওগো খ্রিস্টান পাদ্রী, তুমি বাইরে গরম তেলের মধ্যে ফালাই দিলায়, তুমি এক কাজ করো, ছোট বাইরে ফালাইও না, ছোট বাইরে আমার গেছে দিলাও। আমার একজন ফুরি আছে এত সুন্দর, আরবর মানুষ সুন্দর সুন্দর মহিলা করে বড় মহব্বত করেন, ভালোবাসেন, দেখমুনে আমার ফুরি দিয়া এই যুবকটারে ইসলাম ধর্ম ত্যাগ করানি যায় কি যায় না। তাই কইলা, ঠিক আছে, কতদিন তোমার সময়? তাই কইলা, আমার 1 মাস সময় দোকা, 1 মাসের ভিতরে আমি আমার বাচ্চা দিয়া এই যুবকটারে আমি ইসলাম ধর্ম তো আনিয়া খ্রিস্টান ধর্ম হুক্কা, নাউজুবিল্লাহ। সেই ছোট বাইরে ঘরে নেওয়া হইল। সেই মহিলাটারে সুন্দর করিয়া সাজাইয়া বাইর খান্দাতেই, ছোট যে ভাই সে যুবকের খান্দা টানা হয়। যুবকের খান্দা টানার পরে তাই কিতা করেন, সুন্দর যে মহিলা যখন তান খান্দা তাইন তখন তিলাওয়াত লাগি যায়। দিনের বেলা রোজা রাখেন, আর রাত্রিবেলা তাইন তিলাওয়াত করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 6 দিন 8 দিন 10 দিন 12 দিন 20 দিন 30 দিন হয়ে গেছে, মহিলায় তো এই যুবকরে আকৃষ্ট করতে পারেন না। এই মহিলায় যুবকটারে কিতা করতে পারেন না, আকৃষ্ট করতে পারেন। সময় যখন কোনাইয়া আয়, তখন বাবাই ডাক দিয়া কেন, মেয়ে কিতা অবস্থা? তাই ডাক দিয়া কেন, বাবা সম্ভব না, 30 দিন হয়ে যার, কিন্তু আমি যুবকটারে আমার পাল্লা টানতাম পারিয়া না গো বাবা, আমারে আরো কিছুদিন সময় দেও, আরো কিছুদিন সময় দেও। আরো কিছুদিন সময় লওয়া হইল। বড় পাদ্রীর গেস্ত যখন আরো কিছুদিন সময় দিলাম, এর ভিতরেও তুমি তান যদি আমার মুখে তান্ডে না আনতে পারো, তাইলে তান্ডে ও ডেগের মধ্যে গরম তেলের মধ্যে উত্তপ্ত অবস্থায় তান্ডে তেলের মধ্যে ফালানি হইব। হঠাৎ করে আরো 10 দিন যায়, 12 দিন যায়, কিন্তু সম্ভব হয় না। মহিলাটায় ডাক দিয়া কয়, ওগো যুবক, আমি জানি তুমি আল্লাহর প্রতি এত মহব্বত, এত ভালোবাসা, নবীর প্রতি এত মহব্বত, এত ভালোবাসা, আমি তোমারে বহুভাবে চেষ্টা করিয়া তোমার ইমান হারা করতাম, কিন্তু সম্ভব হইছে না, তুমি তো ইলাই ইমানওয়ালা, আর তোমারে সম্ভব না ইমান হারা করতাম। এখন তুমি আর দেরি করিও না, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাও।
দুনিয়ার মানুষেরা রে, সেই মহিলাটা মুসলমান হয়ে যায় রাত্রিবেলা। এখন মহিলাটা ডাক দিয়া কয়, দিনের বেলা আমরা এই কান্তনে বার হইতাম পারতাম না, রাত্রিবেলা আমরা বার হইতে হইব, কারণ আমার বাবায় দেখিলেই বা খ্রিস্টানও বড় পাদ্রিয়ে দেখবো, এলাকার মানুষে দেখবো, বার হইতে বহু কষ্ট হইব। রাত্রিবেলা ভালো হইন, হঠাৎ করিয়া দেখুন তানোর দয়বাই উত্তপ্ত গরম তেলের মধ্যে আসলা। ও দয়বাই সামনে আর পিছনে ফেরেশতা হলোর এক দল। সুবহানাল্লাহ। ভাইটা ডাক দিয়া কয়, ও বড় ভাই, মেজো ভাই, কিতা অবস্থা? তোমার তান্ডেন উত্তপ্ত তেলের মধ্যে রাখা হইল, তুমি তাই দুনিয়া ছাড়িয়া গেলাই কি, এখন কিভাবে এখানে আইলাই? তখন বড় ভাইয়ে মেজো ভাইয়ে ডাক দিয়া কোনো ছোট ভাইরে, জাননি এখানে আইছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে এত মায়া করছেন, আমরা এত মহব্বত করছেন, খ্রিস্টানের বড় পাদ্রী আমরা তেলের মধ্যে রাখছে, কিন্তু তেল পড়তে দেরি আল্লাহ রব্বুল আলামিনে আমরা দয় বাইরে জান্নাত দিতে দেরি হইছে না। চিন্তা করি দেখলানি, তাইলে ইমান ওয়ালা থাকতাম না ইমান হারা থাকতাম? ইমান ওয়ালা। তাইলে আমাদের ইমান হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর রাসূলকে নিজের জান চাইতে প্রাণ চাইতে মহব্বত করতাম। ফারমুনানি সাহাবা। আমার মূল আলোচনা তাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে আমরা জানাইয়া দিছেন যে আমরা মা বাবার প্রতি আমাদের মায়া মহব্বত কতটুক ভালোবাসা থাকত, সন্তানের প্রতি মা বাবার কতটুক দায়িত্ব, সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে জানাইয়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, হে ঈমানদার হল, তোমরা বাঁচো জাহান্নামের আগুন তনে, তোমরার পরিবার আহাল হলরে বাঁচাও। কিতার আগুন তনে? জাহান্নামের আগুন তনে। আপনার আমার বাচ্চা যদি দুনিয়ার কোনো আগ্নির মধ্যে পড়ে, তাইলে আমার জান দিলেই মু আমার বাচ্চাটারে আগ্নির মধ্যে পড়তে দিতাম না। ঠিক না? ঠিক নাই? তাইলে মা বাবার এক নম্বর দায়িত্ব হইল দুনিয়ার আগুন তনে বাঁচাইতে হইলে মা বাবা কত পরিশ্রম করেন, নিজের জান একে দিলেন যে আমার বাচ্চাটারে আমি দুনিয়ার আগুনের মধ্যে যাইতে দিতাম না, দুনিয়ার কোনো অসুবিধা হইতে দিতাম না। কিন্তু মা বাবার এক নম্বর দায়িত্ব হইল আমার বাচ্চারে আমি জাহান্নামের আগুনে পুড়তে দিতাম না। যদি আপনার বাচ্চারে দুনিয়ার আগুনে ধরে, তাহলে আপনি চিন্তা করেন যে আমার বাচ্চাটারে আমি কিলা বাঁচানি যায়, তাহলে আপনার বাচ্চারে আপনি কিলা বাঁচাইতে এটা চিন্তা করুন। আর আপনার যে বাচ্চা যদি জাহান্নামের আগুনে জ্বলে, তাহলে আপনার দুঃখ লাগবো না লাগতো না? যাবো দুঃখ লাগবো না? যাবো অবশ্যই দুঃখ লাগবে। তাহলে জাহান্নামের আগুন তো আপনার বাচ্চারে কিলা বাঁচাইতা? আপনার বাচ্চাটারে আপনি আপনার বাচ্চার প্রতি মা বাবার দায়িত্ব এবং কতটুকু দায়িত্ব? এক নম্বর দায়িত্ব হইল বাচ্চা যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইব, ওয়ার পরে মা বাবার দায়িত্ব হইল এই বাচ্চাটারে কিতা করতা, সুন্দর করিয়া গোসল করাইয়া পরিষ্কার করাইয়া বাচ্চাটার ডাইন খানো আজান দিতা আর বাম খানো আকামত দিতা। কিতা? বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ডাইন খানো আজান আর বাম খানো আকামত। মনে থাকুন সাহাব যে আমরা অনেক কিছু অনেকভাবে চিন্তা করি যে বাচ্চাটা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে, হওয়ার পরে মেডিকেল ভর্তি হয়েছে, হওয়ার পরে আমরা আজান কুম্বাই দিই, তো এটা আমরা কি আলো নাই? ঠিক না? ঠিক নাই? হ্যাঁ, কিন্তু ডাইন খানো আজান দিতা বাম খানো আকামত দিতা। আপনারা ও জিনিস খেয়াল করতে হইব। এই সময় ইমাম সাহেব তুকাইবার কোনো বিষয় নাই, মুয়াজ্জিন সাহেব তুকাইবার কোনো বিষয় নাই, যে পারো এই আজান দিতে পারবা। হোক সুবহানাল্লাহ। যদি দেখা যায় কোনো পুরুষ মানুষও মিলেন না, তাইলে মহিলা একজন ডাইন খানো আজান বাম খানো আকামত দিতে পারবা, এতে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। তাইলে মা বাবার এক নম্বর দায়িত্ব হইল যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের ডাইন খানো কিতা দেওয়া, আজান দেওয়ার বাম খানো আকামত দেওয়া। মনে থাকবো নি সাহাব? এক নম্বর দায়িত্ব। দুই নম্বর দায়িত্ব হইল সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 7 দিনের সময় সন্তানের মাথাটা মুন্ডানো হইতো, মাথার মধ্যে যত চুল আছে চুলটা ওজন দেওয়া হইতো। ওজন দেওয়ার পরে ও ওজন অনুযায়ী আপনি কিতা করতা, সদকা করতা, রূপার পরিমাণ সদকা করতে পারবা, অথবা রূপার দাম অনুমান আপনি সদকা করতে পারবা, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর দায়িত্ব হইল মাথা মুন্ডানো। 3 নম্বর দায়িত্ব হইল আকিকা করা। কিতা করা? আকিকা করা। 3 নম্বর দায়িত্ব হইল
আকিকা করা। আমরা এখন কিতা করি, সম্পদ আছে, টাকা পয়সা আছে, এরপরেও বাচ্চা তোর আকিকা করি না। ঠিক না? ঠিক না সাহাবগণ? হ্যাঁ, কিন্তু আকিকা কেনে করতা? আপনার বাচ্চা এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনে দিলা, এই আকিকা করার মধ্যে শুকরিয়া আদায় করা হয় যে একটা ছাগল অথবা দুম্বা নিয়ে আপনি জব করলা, এই জব করার মাধ্যমে ছাগলের রুম আসেনি না না, আপনার আমার রুম আসেনি না না, এই রুমর শুকরিয়া আদায় করলা, হক্কা সুবহানাল্লাহ। হাতর শুকরিয়া আদায় করলা, পাওয়ার শুকরিয়া আদায় করলা, হক্কা সুবহানাল্লাহ। 3 নম্বর দায়িত্ব হইল সন্তানের সুন্দর একটা নাম রাখা। সন্তানের সুন্দর একটা নাম রাখা। জন্টু, মন্টু, পিন্টু, কিন্টু, এটা আমরা নাম রাখি বাচ্চা। তো ঠিক না? ঠিক না সাহাবগণ? এটা নাম কিটা ইসলামে সাপোর্ট করেনি। আমার বাচ্চা জন্মগ্রহণ করার পরে মা বাবার সবচেয়ে বড় দায়িত্ব হইল এই বাচ্চার লাগি সুন্দর একটা নাম সিলেক্টেড করা। আল্লাহর গুণবাচক নাম আছে, এই গুণবাচক নামরে মিলাইয়া সুন্দরভাবে, মনে করো আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল গফুর। গফুর ডাকা জায়েজ হবে না, করিম ডাকা হইতো নাই, হ্যাঁ, রহমান ডাকতে পারত না, আব্দুর রহমান ডাকতে হইব, আব্দুল করিম ডাকতে হইব, আব্দুল গফার ডাকতে হইব। অথবা সাহাবায়ে কেরামের লগে নাম মিলাইয়া আপনি রাখা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আবু তালহা, কত সুন্দর সুন্দর নাম আসেনি না না সাহাবগণ? ওগুলা মিলাইয়া রাখা। যদি আওতা দেখা যায় সম্ভব নয়, তাহলে আপনি কি তা করকা সুন্দর নাম, একটা নামর যে অর্থ আছে, সুন্দর সুন্দর অর্থ, ওলা দেখিয়ে আপনি রাখা, হক্কা সুবহানাল্লাহ। নামের মধ্যেও পাওয়ার আছে। যদি নাম সুন্দর থাকে, এই নামর কারণেও দেখা যায় যে আপনার ইজ্জত বাড়িয়ে দিব, হক্কা সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের আরে এরপর দায়িত্ব হইল মা বাবার সন্তানের প্রতি। এরপর দায়িত্ব হইল সন্তানরে আপনি কিতা করবা। সন্তানের দায়িত্ব হইল, আপনার দায়িত্ব হইল সন্তানের প্রতি আপনার সন্তানরে হারাম খাবার তনে বিরত রাখবা। সন্তানরে লালন পালন করতে গিয়া, সন্তানরে মানুষ বানাইতে গিয়া আমরা হারামের দিকে অগ্রসর হই। হালাল হারাম তমিজ করি না, হালাল রে হালাল মনে করি না, হারাম রে হারাম মনে করি না। দুনিয়ার মানুষের আরে আপনার শরীরের মধ্যে যদি একটা কাপড় থাকে, কাপড়ের মধ্যে যদি এক সুতা পরিমাণ যদি হারাম টাকা পৌঁছি যায়, লাগি যায়, এই কাপড়টা আপনার নাফা হয়ে যাইব। ঠিক না? ঠিক নাই? আমরা চিন্তা করতে হইব, আমার বাচ্চাটারে আমি হারাম তোরে কিবা বিরত রাখতাম, হালাল খাবার খাওয়াইতাম। সুবহানাল্লাহ। পারবো না সাহাবগণ? আমরা মা বাবা যারা আছি, যারা সামনে দি বেবি ভাইবা পাওয়ার আশা আছে, আপনারা আজকে তো খুব কেয়ারফুল যে আমার বাচ্চাটা জন্মগ্রহণ করার পরে আমি আমার বাচ্চার ডাইনখানো আজান দিতাম, বামখানো আকামত দিতাম। আমার বাচ্চা জন্মগ্রহণ করার পরে আমি আকিকা করতাম, মাথা মুন্ডাইতাম, এরপরে আমার বাচ্চার সুন্দর একটা নাম রাখতাম। এটা চিন্তা রাখতে হইব, মাথার চিন্তা রাখতে হইব। এরপরে আমার বাচ্চারে আমি মিশা মাত্তনে বঞ্চিত রাখতাম। সন্তানেও মিশা মাতে, বাবাও মিশা মাতে। মসজিদর টেকার লাগি গেলা, যাওয়ার পরে গিয়া কইলা তোমার আব্বা গরো নি ভাই, তাই নিকেয়া দিরা, তুমি গিয়া কইয়া তোমার আব্বা গরো নাই, ওই বাড়িত নাই। এখন বাড়িত তাই কিয়া তাই নিকেয়া দিরা, কইয়া তোমার আব্বারে কইয়া বাড়িত নাই। এখন ফুয়া শিখলো না শিখলো না যে আব্বা বাড়িত নাই, বাবারে গিয়া কয় আব্বা তুমি কইলা বাড়িত না, অন্য দেখি তুমি গরো, কোন বুঝতে নাই রে বাবা, তো টাকা আমি কানো পাইতাম। কেন আউযুবিল্লাহ। এই সন্তানে মিসামাত শিখলো না শিখলো না, বাবার কাছে শিখলো না নিসা বকল, মার কাছে সন্তানে মিসামাত শিখলো, বাবার কাছে মিতামাত শিখলো। মা বাবা সচেতন হইতে হইব। দুনিয়ার মানুষের আরে মায় যদি নমাজ পড়ে বাচ্চায় নমাজ পড়ব, বাবায় যদি নমাজ পড়ে বাচ্চায় নমাজ পড়ব। আর যদি মা বাবায় নমাজ পড়ে না, বাচ্চায় নমাজ পড়তো না, আপনি মেসা বকলান বা বক্তা বকলান বা নিয়ে ওয়াজ করাইবা, ওয়াজ করবা, নমাজের আলোচনা করবা, কিন্তু আপনার বাচ্চা নমাজি হইতো না। আর আপনি যদি আপনার বাচ্চারে নমাজি বানাইলেইতা চাইন, তাহলে আপনি গরো নমাজ পড়বা, সূরা ফাতিহা পড়বা, রুকুত যাইবা, সিজদাত যাইবা। আপনার বাচ্চায় দেখবো আমার মা রুকুত যাইরা, আমার বাবা সিজদাত যাইরা। বাচ্চাটায় দেখবো আমার মায় সূরা ফাতিহা পড়রা, আমার মায় কোরআন তিলাওয়াত করবা। বাচ্চাটায় মার মুখের দিকে তাকাইব, আমার জবানের দিকে তাকাইব। মায় মুখ লড়াইরা, বাচ্চায় তো জানে না মায় কিতা পড়রা, কিন্তু বাচ্চায়ও মার দেখা দেখি মুখ লড়ায় নি না লড়ায় না। মা সিজদাত গেলে বাচ্চা সিজদাত যাইব, বাবা সিজদাত গেলে বাচ্চা সিজদাত যাইব। বাবা মসজিদ গেলে বাবার লগে সন্তান মসজিদে যাইব, বাবা ওয়াজও গেলে বাবার লগে সন্তান ওয়াজও যাইব। সুবহানাল্লাহ।
এরপরে মা বাবার দায়িত্ব হইল বাচ্চারে খাওয়ানোর আদব শিখাইতে হইব। আমরা আপনার বাচ্চা ইন্তরে খাওয়াই, মোবাইল আনিয়া কার্টুন দেই, বাবা কার্টুন দেখি দেখি তুমি খাও, ওলা রানি সাহেব বল, কিন্তু না না না, কার্টুন দেখি দেখি তুমি খাওয়াইতা না। আপনার বাচ্চারে আপনার ডাইন হাত দিয়ে খাওয়াই খাইতা, আর যে জায়গাত বয়াইতা ও জায়গাত আপনি আপনার বাচ্চারে খাওয়াইতা। খাওয়াইতে সময় বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া খাওয়াইতা। যদি আপনার বাচ্চারে আপনি কার্টুন দেখাইয়া খাওয়াইন, আপনার বাচ্চার ওলা ওলা অবস্থা হইব, কার্টুন না দেখা পর্যন্ত তার বাত হজম হইত নাই। ঠিক না? ঠিক নাই? ইলা চলেন নানি সাহেব চলেন নানি? মায় সিরিয়াল দেখরা, জি বাংলা সিনেমাত মায় সিরিয়াল দেখরা। আগে মা বই নকলে আমরা দেখছি চুলার মধ্যে আগুন ধরাই তৈলে বিসমিল্লাহ হইয়া আগুন ধরাইছে, হ্যাঁ বাগার দিতে হইলে বিসমিল্লাহ হইয়া বাগার দিছইন, চাউল দইতে হইলে বিসমিল্লাহ হইয়া চাউল দইছইন, তরকারি লইতে হইলেও বিসমিল্লাহ কইয়া লইছেন। খুব সুবহানাল্লাহ। আর এখন কোনো মা বই নকলে লাল দুপাট্টা কইয়া তরকারি লইলা। ঠিক না? ঠিক নাই? গান গাইয়া গাইয়া তরকারি লইলা। খুব নাউজুবিল্লাহ। তাইলে তো সন্তানেও তাও শিখবো। এরপরে মা বাবার দায়িত্ব হইল সন্তানের প্রতি দিন শিখানো, দিনই শিখানো, দিনই ইলিম শিক্ষা দিতা। যদি আপনার বাচ্চারে আপনি ইলিম শিক্ষা দেন, আপনার বাচ্চা যদি কোরআন তিলাওয়াত শিখে, আপনার জানাজার নামাজ পড়াইতে পারবো। আপনার বাচ্চা যদি হাফিজে কোরআন হয়, আপনার জানাজার নামাজ পড়াইতে পারবো। আপনার বাচ্চা যদি আলিম সাহেব হয়, আপনার জানাজার নামাজ পড়াইব। আপনার বাচ্চা যদি কোরআন 30 পারা কোরআন মুখস্থ করে, কবরের খান্দাখানো গিয়া সূরা ইয়াসিন শরীফ মুখস্থ করব, সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করব। আপনার বাচ্চা যদি সূরা মুলক শরীফ তিলাওয়াত করে, কবরের খান্দাত গিয়া সূরা মুলক শরীফ তিলাওয়াত করব। আপনার বাচ্চা যদি 3 জন থাকে, একজন বাচ্চা যদি ডাক্তার থাকে, আর একজন বাচ্চা যদি ইঞ্জিনিয়ার থাকে, আর একজন বাচ্চা যদি হাফিজে কোরআন থাকে, কঠিন সকরাতের সময় আইব, ইঞ্জিনিয়ারে আপনারে সাহায্য করতে পারতা নাই, আপনারে ডাক্তার সাহেবে সাহায্য করতে পারতা নাই, এই কঠিন সময় খানো 30 পারা কোরআনের হাফিজ সাহেবে আপনারে সাহায্য করতে পারবা। ঠিক না? ঠিক না সাহেব? এর লাগে আপনার বাচ্চারে আপনি মাদ্রাসাত ভর্তি করবা, আপনার বাচ্চারে আপনি হাফিজে কোরআন বানাইবা, আপনার বাচ্চারে আপনি আলিম সাহেব বানাইবা। দেখবানে আপনার বাচ্চা আপনার উপকারে আইব। যদি আপনার বাচ্চারে আপনি দিনী শিক্ষা দিতে পারো, তো চ্যালেঞ্জ করলাম আপনার বাচ্চা আপনারে কোনোদিন বৃদ্ধাশ্রম নিয়ে রাখি আইতো না। যদি আপনার বাচ্চারে আপনি এত কষ্ট করে লালন পালন কররা, এত কষ্ট করে খাওয়াইরা, আর ও বাচ্চাটা শেষ মুহূর্তে নিয়া বৃদ্ধাশ্রম নিয়ে রাখিয়ায়, একটাই মাত্র কারণ যে আপনি এই বাচ্চার তলে মেহনত করছেন না, এই বাচ্চাটারে আপনি হালাল হারাম তমিজ করিয়া খাওয়াইছেন না, আপনি হালালও খাওয়াইছেন হারামও খাওয়াইছেন, এই জন্য আপনি শেষ সময় খালো হওয়ার পরেও এই বাচ্চাটাই আপনারা নিয়া বৃদ্ধাশ্রম নিয়ে নাখে। ফক্কা নাউজুবিল্লাহ। লাগে বাচ্চাটারে আপনি দিনই শিক্ষা দিতে হইব। যে আপনার বাচ্চা যদি ইঞ্জিনিয়ার হয়, আপনার বাচ্চা যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হইয়াও সে জানাজার নামাজ পড়াইতে পারবো, পারবোই না পারতো না, জানাজার নামাজ পড়াইতে পারবো, সে ইমামতি করতে পারবো, কারণ সে ছোট থাকতে দিনই শিক্ষা অর্জন করছে। হোক সুবহানাল্লাহ। এরপরে মা বাবার দায়িত্ব হইল সন্তানের বয়স যখন 7 বছর হইব, 7 বছর বয়সে মা বাবার দায়িত্ব হইল সন্তানটারে নমাজের তাগিদ দেওয়া। যখন 10 বছর হইব আপনি বেতর আঘাত করবা, যদি নমাজ না পড়ে সুবহানাল্লাহ, আর আপনি যদি নমাজ পড়িলেন আপনার বাচ্চাটাও নমাজ পড়বো সুবহানাল্লাহ। এটা হইল মা বাবার দায়িত্ব। আমরা সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব আসেনি না? না সাহাব বল, আমরা যা কিছু শুনলাম ওগুলো আমল করতাম, আল্লাহ আমরা তৌফিক দিতাম, আমরা সবাই বলি আমিন। এখন আপনার সন্তানের প্রতি মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কতটুকু এখন জানা দরকার না? সাহাব আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করিয়া জানাইয়া দেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, তুমি দেন আমার ইবাদত করো, আমার ইবাদতের পরে তুমি দেন তোমার তানোর মা বাবার খেদমত করো সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 1 নম্বরে জানাইয়া দেন তুমি দেন তোমার তানোর মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো। মা বাবার প্রতি ইহসান করতাম, দয়া করতাম। যে মা বাবা এত কষ্ট করিয়া লালন পালন করছেন, সুবহানাল্লাহ, সেই মা বাবার প্রতি আমাদের মায়া মহব্বত থাকতো না? থাকতো না সাহাবা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি আমাদের ইহসান থাকতো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন,
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। দুনিয়ার মানুষেরা রে, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাইবা তখন তারা রাখল কমে যাইব। এর সময় তুমি তাই মা বাবার ব্যবহারে তুমি তাই উফ শব্দটা কইও না। যদি উফ শব্দটা কও আর মা বাবা নারাজ হয়ে যায় তাইলে তোমার তানোর জীবনটা বরবাদ হয়ে যাইব। যদি আপনি আমি চিরতনে হিরো হইতাম চাই, মা বাবার খেদমত করলে সাথে সাথে চিরতনে হিরো হওয়া অসম্ভব কোনো ব্যাপার না। চিরতনে হিরো হইতে হইলে মা বাবার খেদমত করুক কাদের মানে কোনো কষ্ট লাগতো না। আপনি সম্মানে বনি দেইবা, আপনি ইজ্জতওয়ালা বনি দেইবা, এলাকার মানুষে আপনারে দাম দিব, অত্র মানুষের দাম দিব আপনারে, যেন যাইবা না আপনি দামি বনি দেইবা। হক্কা সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের আরে যদি মা বাবার উফ শব্দটা আমরা কইতাম না, উফ শব্দটা কইতাম না, যদি মা বাবা জানোই উফ শব্দটা কই শুনোই তাইলে মা বাবার মনে কষ্ট হয়। ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে দমক দিয়া কথা কইও না, আল্লাহর অর্ডার। কিন্তু আমরা মা বাবার সাথে দমক দিয়া কথা কই, ঠিক না? ঠিক না সাহেব? হ্যাঁ, মা বাবার দোয়া জেলা লাগে, বদুয়াওয়ালা তাড়াতাড়ি লাগে। দোয়া জেলা তাড়াতাড়ি লাগে, বদুয়াওয়ালা তাড়াতাড়ি লাগে। আমরা মা বাবার দোয়ার পাত্র হইতে চাই। যদি মা বাবাই আমরা লাগি দোয়া করেন, আমরা দিন ফিরি যাইব রে ভাই। মা বাবার দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়। বায়ুজুদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি কিলা হইসলা। মা রাত্রিবেলা ঘুমাইবার আগে কইছেন, ও সন্তান রে, আমারে তুমি পানি খাওয়াও, আমারে তুমি পানি খাওয়াও। যখন বায়ুজুদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পানি আনবার লাগি গেলা, পানি আনতে আনতে মা দেখুন ঘুমাই যায়। মারে তাইন ডাক দিছেন না, ঘুমোর মধ্যে বেআঘাত ঘটি যাইব, মার ঘুম ভাঙ্গি যাইব, মার সাথে বিয়াদবি হয়ে যাইব। মারে তাইন ডাক দিছেন না, পানির পাত্র লইয়া মার খান্দাত সারাটা রায় তুবা। মা ঘুম তুনে উঠলাম, উঠার পরে ডাক দিয়া কইলা, বাবা তুমি কি ঘুমাইছো নানি? পানির পাত্রটা দেখি লইয়া সারা রাত কিতা তুমি উবা আসলাইনি? তাই ডাক দিয়া কইন, মা আমি সারা রাত উবা আসলাম। মায়ে দুই হাত তুলছেন, আল্লাহ আমার সন্তানরা তুমি মকবুলে কলি বানাই দেও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে মার দুয়ারে কবুল করছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই দুয়ারে কবুল করিলাইছেন। আর বায়ুজিদ বুস্তামি সাথে সাথে আল্লাহর ওলি হয়ে গেছো। মার দোয়া, বাবার দোয়া। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তারা তিনজন ব্যক্তি রাস্তা বাই হাঁটি হাঁটি যায়, হঠাৎ বৃষ্টি আইলো। তাই এখন একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেই, যে বৃষ্টি তুলে তো বাঁচতে হইব। গুহার মধ্যে গেলা, যাওয়ার পরে যখন তিনজন বন্ধু গুহার মধ্যে গেলা, গুহাটা একটা পাথরে আইয়া গুহাটার মুখ বন্ধ হয়ে যায়। এক বন্ধু আর একজন বন্ধুরে ডাক দিয়ে এখন, ভাই এখন তো আমরা এই গুহার মধ্যে আইয়া ঢুকলাম বাঁচবার লাগি, কিন্তু তো আমরা এখন বাঁচা সম্ভব নাই, আরো আইয়া বিপদে পড়লাম। তাই ডাক দিয়া একজনে আরেকজনের ডাক দিয়া কইন, ভাই তোমার কোনো নেক আমল আছে নি? যদি নেক আমল থাকে তাইলে আল্লাহর কাছে দোয়া করো। ইটা দোয়া আল্লাহ ও নেক আমলের উসিলায় কিবা মাফ করিয়া দিলাইতে পারেন, এই কঠিন বিপদ তনে কিবা আমরা হেফাজত করতে পারেন। একজনে ডাক দিয়া কইন, ভাই রে ভাই আমার কোনো নেক আমল নাই, একটা নেক আমল আছে, জানো নি কিতা? আমি দুধ দোহন করতাম। সেই নেক আমলটা হইল, আমি আমার মা বাবারে মারে আগে দুধ না খাওয়াইয়া আমি আমার বাচ্চান তোরে দুধ খাওয়াইতাম না। একদিন আমি আমার মারে দুধ খাওয়াইবার লাগি গেছি, গিয়া দেখি আমার মা ঘুমাই গেছেন, আমার বাচ্চাইনতে পেটর বুকর ধারণায় চটপট করতে আসেন। বাচ্চাইনতে ডাক দিয়া কইন, বাবা আমরা আপনার জন্য অপেক্ষা করি, আর আপনি আমরারে দুধ দেখা আমরার পেটের মধ্যে অনেক খিদা লাগছে গো বাবা। বাবায় ডাক দিয়া কইন, ও কলিজার টুকরা বাচ্চাইন রে, আমার মারে না খাওয়াইয়া তোমার রে দুধ খাওয়াইতাম পারতাম না। মা ঘুম তনে উঠছেন, মারে দুধ খাওয়াইয়া বাচ্চাইন তোরে দুধ খাওয়াইছেন। ও ব্যক্তিটা ডাক দিয়া কইন, আল্লাহ আমার কোনো আমল নাই, আল্লাহ ও আমলটা হইল আমি আমার মার খেদমত করছি, আমার বাচ্চাইন তোরে দুধ না খাওয়াইয়া আমি আমার মারে দুধ খাওয়াইছি। আল্লাহ ও খেদমতের উসিলায়, ও নেক আমলের উসিলায় আমরা আজ কঠিন বিপদ তনে হেফাজত করো। দুনিয়ার মানুষের আরেকজন ব্যক্তি ডাক দিয়া কইন, ভাই আমার কোনো নেক আমল নাই, একটা নেক আমল আছে, জানো নি কোনটা নেক আমল?
আমার চাচার গরব বোন একজন খুব সুন্দর রূপবতী, আমি সাইয়ার তার লগে জিনার কাজ করতাম, খুব কানাউজুবিল্লাহ। আমি তানরে প্রস্তাব দেই, কিন্তু তাই তো প্রস্তাবও রাজি হইন না। হঠাৎ করিয়া তাই একদিন বিপদের সম্মুখীন হইছইন, আমার কাছে আইছইন। আমি কইছি তানরে টেকা দিমু, অসুবিধা নাই, 120 দিরহাম দিমু, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার লগে খারাপ কাজ করা লাগবো। মহিলায় কইলা ঠিক আছে, অমুক জায়গাত আপনি আইন জানো। অমুক জায়গাত গেলা, যাওয়ার পরে তখন যাইন, যখন খারাপ কাজ করতাম, ও সময় মহিলাটা ডাক দিয়া কইন, ও ভাই তুমি কি আল্লাহরে ডরাও নানি, আল্লাহরে ভয় পাও নানি? তুমি যে আমার সাথে খারাপ কাজ করবাই, আল্লাহর কাছে গিয়া কিতা জবাব দিবাই? তাই ডাক দিয়া কইন, আল্লাহ আমি শয়তানের দুকাত পড়ি আমার বোনের লোকে খারাপ কাজ করতাম আসলাম, আমি আর খারাপ কাজ করতাম না, আল্লাহ আমার হেফাজত করো, আমি আর খারাপ কাজও লিপ্ত হইতাম না, তুমি আল্লাহ আমারে মাফ করিয়া দেও। ও ব্যক্তিটা ডাক দিয়া কইন, আল্লাহ আমি তো সেদিন চাইলে আমার বোনের সাথে খারাপ কাজও লিপ্ত হইতে থাকতে পারতাম, কিন্তু আমি আমার বোনের সাথে খারাপ কাজ করছি না। আল্লাহ আমি ওই সময় এখনো তোমারে ডরাইছি, তোমারে ভয় পাইছি। আল্লাহ আজ আমরা বিপদের সম্মুখীন হইছি, তুমি আল্লাহ আমরা হেফাজত করো। সাথে সাথে ই বান্দাই নেক আমল লইয়া উসিলা লইয়া দোয়া করছো, সাথে সাথে পাথরটা আরো এক ভাগ সরি যা। 3 নম্বর ব্যক্তি ডাক দিয়া কইন, ভাই আমার কোনো নেক আমল নাই, একটা নেক আমল আছে। কিতা জানো নি নেক আমল? এই নেক আমলটা হইল, আমি আমার ঘরে একজনের চাকরি করতাম, তাই একদিন তার রুজ না নিয়া বাড়িতে নিয়ে গেছেন গিয়া, আর কোনোদিন আইন না। এই টাকাটা তানোর যে রুজর যে টাকাটা আছে, এই টাকাটা আমার কাছে জমা। আমি এখন এই টাকাটা দিয়া কিতা করতাম, এখন বড় চিন্তার মধ্যে পড়ছি। ও টাকা দিয়ে আমি একটা ছাগল কিনলাম, আর ও ছাগল একটা তো নে একটা, একটা তো নে একটা, অনেক ছাগল হয়ে গেছে। কয়েক বছরে গেছে গিয়া এই ব্যক্তিটা আমার দরবার আইসইন, আওয়ার পরে ডাক দিয়া কইন, গো আমার মালিক আপনার ঘরে একদিন কাজ করছিলাম, আমার টাকাটা রইছে, ও টাকাটা যদি আমারে দিতা। তাই ডাক দিয়া কইন, টাকা তোমারে দিমু ঠিক আছে, কিন্তু টাকা দিতাম না। ও যে দেখ রাইনি ছাগলের পাল দেখা যার, ও ছাগলের সারা পাল তোমার। তাই ডাক দিয়া কইন, আপনি কি আমার লগে টিটকারি করেন? আমি তো একদিনের রুজ ভাই, ছাগল তো অত দামি, এই পাল তো আমার হওয়ার কথা নাই। তাই ডাক দিয়া কইন, ও ভাই রে ভাই, তুমি আমার ঘরে কাজ করছিলাই, একদিন যে টাকাটা রইতলো, এই টাকাটা অনেকদিন হাতের মধ্যে রাখছি, কিন্তু তোমার অপেক্ষা করতে 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 এই টাকাটা আমি এখন কোন কাজে লাগাইতাম? ও টাকাটা আমি একটা ছাগল কিনছি, একটা ছাগলে অনেক ছাগল হয়েছে, সারা পালটা তোমার, তুমি লইয়া যাও। তখন তাই ডাক দিয়া কইন, আল্লাহ আমি ও একটা নেক কাজ করছি, ও নেক কাজের উসিলায় তুমি মাফ করিয়া দেও। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হইয়া, এত খুশি হইছেন, এত দয়া করছেন, মায়া করছেন, দয়া করিয়া মায়া করিয়া তার দুয়ারে কবুল করিয়া পাত্রটা সারাটা সরি যা। জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। তাহলে মা বাবা বহুত বড় নিয়ামত, কিনা নিয়ামত না চাও? মার দুয়ার বদৌলতে আল্লাহর হলি অলি হওয়া যায় কি যায় না? যদি মার বদুয়া পড়ি যায় জীবন বরবাদ, মার বদুয়া পড়ি গেলে জীবন বরবাদ। দুনিয়ার মানুষের আরেক এর লাগি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানায়া দেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম যায় গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দরবারে উত্তম আমল কোনটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানায়া দেন, ও সাহাবীরে উত্তম আমল কোনটি জানোনি? ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, ওটা হইল উত্তম আমল। সুবহানাল্লাহ। কুলতু সুম্মা আইয়ুন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দরবারে উত্তম আমল আর কোনটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানায়া দেন, ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, মার খেদমত করা হইল উত্তম আমল। সুবহানাল্লাহ। এরপরে কুলতু সুম্মা আইয়ুন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ এরপরে উত্তম আমল কোনটি? আল্লাহর রাসূল কইন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হইল উত্তম আমল। সুবহানাল্লাহ।
এর লাগি মা বাবা জীবিত থাকা অবস্থায় সন্তানের দায়িত্ব হইল 60টা, আর মা বাবা দুনিয়াতনে বিদায় নেওয়ার পরে সন্তানের দায়িত্ব হইল আরো 60টা, মোট হইল 14টা। সুবহানাল্লাহ। সন্তানের 1 নম্বর দায়িত্ব হইল মা বাবা জীবিত অবস্থায় থাকা অবস্থায় সন্তানের 1 নম্বর দায়িত্ব হইল আজমত মানে সম্মান করা। 1 নম্বর দায়িত্ব সম্মান করা। 2 নম্বর দায়িত্ব হইল সন্তানের মহব্বত করা। 3 নম্বর দায়িত্ব হইল ইতাআত মানে মা বাবার আনুগত্য থাকা। সুবহানাল্লাহ। আর 4 নম্বর দায়িত্ব হইল মা বাবার খেদমত করা। সুবহানাল্লাহ। আর 5 নম্বর দায়িত্ব হইল মা বাবার হাজত পূরণ করা। আর 6 নম্বর দায়িত্ব হইল মা বাবার আরামের ব্যবস্থা করা। আর 7 নম্বর দায়িত্ব হইল মা বাবার সাথে যোগাযোগ রাখা। মা বাবা মারা যাওয়ার পরে সন্তানের আরো 60টা দায়িত্ব। দুনিয়াতে মা বাবা বিদায় নিছেন, এখন সন্তানের আরো 60টা দায়িত্ব আছে। 1 নম্বর দায়িত্ব হইল মা বাবার লাগি দোয়া করা। আল্লাহ রব্বুল আলামিন আমরারে শিখাইয়া দিছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানে না খাইলে মা বাবা খাইন না। সন্তানগুলোরে মা বাবা এত মায়া করছেন, এত মহব্বত করছেন। আমরা দোয়া করি আল্লাহর দরবার, আল্লাহ আপনার মা বাবা দুনিয়ায় থাকতে আমরা দিলা মায়া করছিলা, মহব্বত করছিলা, আপনার মা বাবার কবরের মধ্যে ওলা মায়া করো, মহব্বত করো। সবাই বলি আমিন। মা বাবা দুনিয়া তুলে বিদায় নেওয়ার পরে 1 নম্বর দায়িত্ব হইল মা বাবার লাগি দোয়া করা। কিতা করা? দোয়া করা। 2 নম্বর দায়িত্ব হইল নেক আমলের মাধ্যমে মা বাবার লাগি সালে সওয়াব করা। সুবহানাল্লাহ। কুরআনের খতম পড়াইয়া মা বাবার ইসালে সওয়াব পালন করা, ওয়াজ করাইয়া মা বাবার ইসালে সওয়াব পালন করা। ঠিক না? ঠিক নাই? নেক আমলের মাধ্যমে মা বাবার ইসালে সওয়াব করা। হোকা সুবহানাল্লাহ। 3 নম্বর দায়িত্ব হইল মা বাবার যত আত্মীয় স্বজন আছেন তারারে সম্মান করা। 4 নম্বর দায়িত্ব হইল মা বাবার আত্মীয় স্বজনগুলোর খেদমত করা। আর 5 নম্বর দায়িত্ব হইল মা বাবা যদি ঋণী থাকেন ঋণ পরিশোধ করা। 6 নম্বর দায়িত্ব হইল মা বাবার ওসিয়ত করা, ওসিয়ত রাখা। আর 7 নম্বর দায়িত্ব হইল মা বাবার কবর জিয়ারত করা। এই 14টা দায়িত্ব আমরা দরকার আছে না নিসা বল? জানার দরকার আছে তো। আমরা সবাই পরিপূর্ণভাবে মা বাবার খেদমত করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতাম। আমরা সবাই বলি আমিন। মা বাবার খেদমত না করলে আপনি আল্লাহর ওলি হইতে পারতেন না। মা বাবা যদি বেজার থাকেন, আপনি যত নেক কাজ করেন না কেন, আপনি কোনো নেক কাজ আল্লাহর দরবারে পছন্দ হইত না। ঠিক না? ঠিক না? চাবো দুনিয়ার মানুষের আরেক। সেই জন্য মা বাবার খেদমতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাবার খেদমতের কারণে তার কি অবস্থা হয়েছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৌতের সময় আইছে তখন তার জবান বন্ধ হয়ে গেছে। তার স্ত্রী দৌড়াইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়। এখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর রাসূল, আপনার আলকামার জবান বন্ধ হয়ে গেছে। মৌতের সময় আইছে কিন্তু তার জবান বন্ধ, কালিমা পড়তে পারলা না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দেন, ও বেলাল ডাক দিয়া হইন। আরো কিছু সংখ্যক সাহাবী হলরে ডাক দিয়া হইন, যাও আলকামার খান্দাত যাও, গিয়া কালিমা আর তালকিন করো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খান্দাত সাহাবায়ে কেরাম হল যায়, গিয়া কালিমার তালকিন করেন, কালিমা শুনাইন, কিন্তু কালিমা তো মুখে দিবার হয় না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান বন্ধ। দৌড়াই আল্লাহর নবীর দরবারে সাহাবী হল গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার তো কালিমা বারণ না, কালিমা পড়রা না, এখন কিতা করণীয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইয়া আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যায়। সাহাবায়ে কেরামগুলো ডাক দিয়া কইন, আলকামার মা বাবা কি জীবিত আছেননি? তাই ডাক দিয়া কইন, বাবা নাই, মা জীবিত আছেন। মারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আনা হইল। মারে ডাক দিয়া কইন, ও আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, ওগো আমার আলকামার মা,
তুমি কি তোমার সন্তানের প্রতি তোমার কি মায়া মহব্বত আসেনি? সন্তানের প্রতি তুমি কি নারাজ নি? তাই ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান নামাজি, আমার সন্তান আল্লাহওয়ালা, আমার সন্তান পরহেজগার, কিন্তু এরপরেও আমার সন্তানের প্রতি আমি সন্তুষ্ট নাই। কাপড় একটু তুলা মারিয়া দেখাইন যে আমার সন্তানে আমারে প্রহার করে আমারে মারছে। তাই ডাক দিয়া কইন, আপনি আপনার সন্তানরে মাফ করিয়া দেউকা, মাফ করিয়া না দিলে আপনার সন্তান কলিমা সারা দুনিয়াতে বিদায় নিবা, জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হইবা। আপনি আপনার সন্তানরে মাফ করিয়া দেউকা। তাই ডাক দিয়া কইন, না, আমার সন্তানরে আমি মাফ করতাম না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাক দিয়া কইন, সাবিকুল, যাও যাও, গিয়া কাটানো, কাটার মধ্যে আগুন ধরাও, আগুনের মধ্যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পালাও, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পালাও। যখন এই শব্দটা আল্লাহর রাসূলে ব্যবহার করছেন, মার মন তো সন্তানের প্রতি এত মায়া, এত মহব্বত, সাথে সাথে মায়ের ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানরে এই মুহূর্তে মাফ করিয়া দিলাম। মায় মাফ করিয়া দিতে দেরি হইছে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান খুলতে দেরি হইছে না, জবান খুলছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান খোলার সাথে সাথে তাই কলিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাইলে মা বাবা বহুত বড় নিয়ামত, নিয়ামত না, নিয়ামত না সাহেব, মা বাবা বহুত বড় নিয়ামত। যদি আপনি আমি সম্পদশালী হই আর মা বাবারে কই, এক বেটা সম্পদশালী হইছে, মারে গিয়া কয়, মা আমি তোমার ঋণ পরিশোধ করতাম। আচ্ছা, আপনারা কোকা মার ঋণ সন্তানের সুদ করা সম্ভব? বাবার ঋণ সন্তানের সুদ করা সম্ভব? কখনো সম্ভব নয়। তখন সন্তানে ডাক দিয়া কইল, মা আমি তোমার ঋণ শোধ করতাম। মায়ে ডাক দিয়া কইলা, বাবা ঋণ শোধ করতে ইলা নাই, আগামীকাল এলাকার মানুষ সকল লইয়া বইম, ওই সময় তুমি আমার ঋণ শোধ করবাই। সন্তানে কইল, ঠিক আছে মা, আমি আগামীকাল মানুষ দোলা করো, আমি তোমার ঋণ শোধ করবো, তোমার যত টাকা লাগে আমি দিন। হক্কা নাউজুবিল্লাহ। রাত্রিবেলা সন্তানটা ঘুমাইছে, ঘুমানির পরে মা সন্তানের খান্দাত গেছেন, যাওয়ার পরে কইন, বাবা আগামীকাল সকালবেলা তুমি আমার ঋণ শোধ করবাই, রাত্রে তোমার একটা কাজ দিতাম চাই, ও কাজটা তুমি কি করতে পারবাই? তাই ডাক দিয়া কইন, মা কিতা কাজ? সন্তানরে ডাক দিয়া কইন, বাবা একটা ডিম দিম, ও ডিমটা তোমার হাতের মধ্যে রাখবাই, অথবা তোমার কাছে রাখবাই। আগামী কাল সকালবেলা যখন সব মানুষ আইবা, সব মানুষের সামনে ও ডিমটা আমারে দিবাই। সন্তানটা ডাক দিয়া কইল, মা এত বড় কোনো খাম নাই, ঠিক আছে ডিমটা আমার হাতে দেও, আমি রাত্রিবেলা আমার কাছে রাখবো। সকালবেলা হইছে, মানুষ সবাই একত্রিত হইছেন, সন্তান মার খান্দাত আইছেন। ও সময় এখানে মা সন্তানরে ডাক দিয়া কইন, বাবা তুমি কইছো আজকে আমার ঋণ শোধ করতে, এলাকার সব গণ্যমান্য মানুষ আইছেন ঋণ শোধ করবায়, আগে আমারে কও রাত্রিবেলা তোমার হাতে যে একটা ডিম দিছিলাম, ও ডিমটা আমারে ফিরাইয়া দেও। তাই ডাক দিয়া কইলা, মা ডিম কিভাবে ফিরাইয়া দিমু? রাত্রিবেলা ঘুমাইছিলাম, মাথার খান্দার ডিমটা রাখছিলাম, হাত লাগিয়া অথবা মাথা লাগিয়া ডিমটা মাটিত পড়ি গেছে, আর মাটিত পড়িয়া ডিমটা ভাঙ্গি গেছে, এখন তো ডিম আমি আর দিতাম পারিয়া না গো মা। মায় বিলাপ হইয়া কান্দন, চক্ষুর পানি ফালাই ফালাইয়া ডাক দিয়া কইন, বাবা একটা ডিম দিলাম একটা রাত রাখবার লাগি, একটা রাত তুমি একটা ডিম রাখতে পারছো না, আর আমি তোমার মা, তোমার গর্ভের মধ্যে রাখছি 1 দিন নাই 2 দিন নাই, 1 মাস নাই 2 মাস নাই, 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখছি রে ও ছেলে। তুমি আমারে কইরাই আমার ঋণ শোধ করবা, এখন তুমি আমার ঋণ শোধ করো। সন্তানটা ডাক দিয়া কয়, মা 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 আমার ভুল হইছে, আমারে মাফ করিয়া দেও। শরীরের চামড়া দিয়া মা বাবার লাগি জুতা বানাইনের পরে মা বাবার ঋণ শোধ করা কখনো সম্ভব হবে না। ঠিক না? ঠিক না সাহাবা? এর লাগে আমরা আল্লাহর ওলি হইতে হইলে, নেককার হইতে হইলে, আল্লাহর মকবুল মায়ার বান্দা বনতে হইলে মা বাবার খেদমত করা লাগবে না, লাগতো না সাহাবা? মা বাবার খেদমত করা লাগবো। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে তৌফিক দিতে, আমরা সবাই বলি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সবাই বলি আমিন। এই মাহফিল চলতো তো সাহাবা, প্রত্যেক বছর হইতো তো, আমরা অনেক কিছু জানলাম, শিখলাম। আল্লাহ রাব্বুল আলামিনে বুঝার তৌফিক দক্কা, আমল করবার তৌফিক দক্কা। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب ارحمهما كما ربياني صغيرا يا الله আমরারে মাফ করিয়া দে দেখিয়া না দেখিয়া বুঝিয়া না বুঝিয়া শুনিয়া না শুনিয়া কত গুনাহ করছি মৌলা তওবা করি আর গুনাহ করতাম না আমরারে মাফ করিয়া দেও আল্লাহ অত মানুষ রাত্রি বেলা তোমার শান সেই দরবার আল্লাহ আমার লগে হাত উঠাইছিল রে মৌলা এই মজলিসের মধ্যে আমি দুয়ার লায়ক নাই বাবার বয়সী মুরব্বী হকলর হাত আছে হাফিজে কুরআন হকলর হাত আছে আইম্মায়ে মাসাজিদ হকলর হাত আছে পর্দার আড়ালে মা ও বোন হকলর হাত আছে ছোট ছোট বাচ্চা তোর হাত আছে মৌলা যার হাত পছন্দ লাগে ওয়া তোর উসিলায় আমরা দুয়ারে কবুল ফরমাও তোমার হাবিবর দিদার আমরা নসিব করো তোমার হাবিবর উসিলায় আমরারে maaf করিয়া দেও আল্লাহ তোমার হাবিবর রওজার কিনারার খান্দাত গিয়ে আমরারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হওয়ার তৌফিক দেও আল্লাহ খানায়ে কাবা তাওয়াফ করবার তৌফিক দেও ইয়া আল্লাহ এই মুহূর্তে তোমার যত মায়ার বান্দা বান্দি হলে তোমার ঘর তাওয়াফ করতে আসো আজরে আসওয়াদে চুবা দিতে আসো সাফা মারওয়া দৌড়াইতে আসো আল্লাহ যত জায়গায় গিয়া দোয়া কররা তারা দুয়ারে কবুল কররায় তারার লগে আমরা গুনাহগার হকলর দুয়ারে কবুল করো আল্লাহ আমরা বারবার হজ্জে মাবরুর নসিব করো ইয়া আল্লাহ আমরা হাত বাড়াইলাম জানি না খারমা নাই খার বাবা নাই আমরা জন্ম দুঃখিনী মাই বাবারে মাফ করিয়া দে আল্লাহ মা বাবার ঋণ আমরা সুদ করতাম পারতাম লাই রে বাবুলা আল্লাহ মা বাবা না খাইয়া খাওয়াইছই না ফিন্দাইছই আল্লাহ সন্তান না ঘুমাইলে মা বাবা ঘুমাইছই না সন্তানে না খাইলে মা বাবা খাইছই না মৌলা আদরের মা বাবা আমরারে এত মায়া করছেন মৌলা আমরা এনে শিখাইয়া দিছ রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ ও আয়াতুর উসিলায় আমরার মাই বাবারে মাফ করিয়া দেব শাহজালাল শাহ পুরান 360 আউলিয়া ওগুলোর উসিলায় আমরার দুয়ারে কবুল ফরমাও আমরার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি দরজারে বহু বুলন্দ করো আল্লাহ তোমার মকবুল মায়ার আলী ওগুলোর উসিলায় দুয়ারে কবুল করো আমরার বড় সাহেব কিবলার হায়াত বাড়াই দেও এতিম অকলর খেদমত কররা কবুল করো ইয়া আল্লাহ এতিম অকলর লইয়া যখন দোয়া করেন মৌলা ও সময় কেন আমরার দুয়ারে কবুল করি ইয়া আল্লাহ আল্লাহ সাবজাদা অকলর এই খেদমত রে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ সাবজাদা অকলর হায়াত বাড়াই দেও সাহেব কিবলার নাতিনস অকলর হায়াত বাড়াই দেও ইয়া আল্লাহ কুরআনের খেদমত কররা মৌলা এই খেদমত রে কবুল করো ইয়া আল্লাহ দারুল কিরাত মসজিদিয়া ফুলতলি ট্রাস্টে কবুল করো ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন জায়গায় আল্লাহ শুধু বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডে কুরআনের খেদমত হইতে আছে মৌলা আল্লাহ এই খেদমত রে কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ আল্লাহ কুরআন তিলাওয়াতের উসিলায় আমরারে maaf করিয়া দিও আমরার মাই বাবারে maaf করিয়া দিও ইয়া আল্লাহ আল্লাহ মা বাবার খেদমত করবার তৌফিক দেও ইয়া আল্লাহ আল্লাহ খাস করি আল্লাহ তোমার যে মকবুল মায়ার আলী ইসলামে সাহাবী আল্লাহ আল্লাহ তাফসীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তোমার অলির রূহ খানতা আমরার উপরে খুশিয়ার রাজি করিয়া দেও আল্লাহ এই এলাকার নয়া পুরানা তামাম মুর্দেগান ওগুলোরে maaf করিয়া দেও আল্লাহ আমার মামা উস্তার আলী মোঠরি আল্লাহ আল্লাহ খাস করি আল্লাহ আমার মামার কবরে জান্নাতুল ফেরদাউস বানাই দেও ইয়া আল্লাহ তোমার বান্দার কবরে আর মদিনা শরীফের মাঝের পর্দারি জাবরে উঠাই দেও
আল্লাহ তোমার বান্দা দুনিয়ায় থাকতে মানুষের বড় উপকার করিয়া গেছেন ইয়া আল্লাহ। খাস করে মৌলা তোমার বন্দার লাগি তোমার বন্দার এলাকার মানুষ লইয়া হাত উঠাইছি আল্লাহ। তোমার বন্দার কবরে জান্নাতের টুকরা বানাই দিও ইয়া আল্লাহ। এই এলাকার নয়া পুরানা তামাম মুর্দেগান সকলে মাফ করিয়া দেও। খাস করে মৌলা আজকের এই মাহফিলে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল করো ইয়া আল্লাহ। খাস করে মৌলা আমরার দুয়ারে কবুল করো। মৌতর সময় যখন আইব কালিমার সাথে আমরার মৌত নসিব করিও আল্লাহ। দৌলতে ইমানের সাথে আমরার মৌত নসিব করিও আল্লাহ। মৌতর সময় যখন আইব তোমার হাবিবুর চেহারা মুবারক দেখাইয়া আমরার মুখে দিদারি করি দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। আসসালামু আলাইকুম।